in the temple of living God, so all the respected audience with great adoration by Bishwajit Baul. Thank you very much. সগাকে মোর অন্তরের ওই যে কইছিলাম না ইংলিশ বাউল ওই যে দেন ইংলিশ বাউল। এবার যখন কৃষ্ণ কানাই চোর হলো তার যখন সময় আসলো তখন শ্রীদামি গিয়ে জায়গা নিল কোন জায়গায় একটি পাথরের গুহা পড়ে একটি পাহাড় সেই পাহাড়ের গুহা পড়ে গিয়ে শ্রীরাম স্থান নিল। যে ভগবানের কাঁধে চড়ে উচ্ছিষ্ট খাওয়ালে, যে ভগবানের সঙ্গে তুমি কত লীলা করলে, যে ভগবানকে তুমি বাৎসল্য প্রেমে যার কৃপা পেলে, যে ভগবানের সঙ্গে তুমি সদা সর্বদা খেলাধুলা করলে, সেই ভগবানকে শ্রীরাম তুমি চিনতে পারোনি। কারণ যখন কৃষ্ণ ছিল তখন তিনি যে হাতে মুরলীখানি নিয়ে ত্রিভঙ্গ বাঁকা করে তার যে দাঁড়ানোর ঢংটা সেটা পরিবর্তন করতে পারে নাই, আর তার বাঁকা চোখের চাউনি সেই চাউনিও পরিবর্তন করতে পারে নাই। এটা দেখে চিনতে পেরেছিলাম। সেজে গুজে আসবেন, কপালে একটা লোক দেখানো তিলক কেটে আসলেন, 2 দিনের বৈরাগী সেজে ভগবানের কাছে চাইবেন, ভগবান দেবে? কখনো দেবে না। এই জন্য দেখবেন বেশিরভাগ মানুষের প্যারালাইসিস হচ্ছে, ক্যান্সার হচ্ছে, টিবি রোগ হচ্ছে, যক্ষা রোগ হচ্ছে, সংসারে অশান্তি হচ্ছে। এই দেহের মধ্যে মাঝে মধ্যেই দেখবেন প্রত্যেকটা পরিবারে প্রায় 8-10 লাখ টাকা খরচ করে বছরে 2-1 বার করে ভেলোর যেতে হচ্ছে। কেন? ভক্তির অভাবে। শিল্পী দেখতে পাই, তাই এখন তত্ত্ব দরজা পালা সেই দিকে প্রবেশ করতে চাই। কেমন? তো জয় গুরু জয়। আজকের যে বিষয়বস্তু প্রথম থেকেই বলছি, যেহেতু প্রথম মঞ্চে এসেছি, তাই আজকে যে আলোচনার বিষয় থাকবে মানে 2 ভাইয়ের লড়াই, 2 ভাইয়ের তত্ত্বতর্জা, কথা কাটাকাটি, ঝগড়াঝাটি। তবে 2 ভাইকে মানে 2 বন্ধু, 2 সখা, 2 ভাই। একদিকে হচ্ছে শ্রীরাম সখা, আর একদিকে হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভু। কেমন? তো অনেকে আবার ভাবতে পারেন যে একজন বেটা ছেলে আর একজন হচ্ছে মহিলা মানুষকে দিয়ে গান শুনবো আমরা, কিন্তু ওই 2টাই বেটা ছেলের ভূমিকাটা কেন নেব, এরকম অনেকে ভাবতেই পারেন, তাই না? দুজোই বেটা ছেলের পালা কেন শুনবো, অনেকে ভাবতে পারেন। তো যাই হোক, আজকে আমার পছন্দ মতন হোক, কালকে আপনাদের পছন্দ মতো অবশ্যই হবে। তো পালাটা কোন জায়গা থেকে হবে? অনেকে আবার বলতে পারেন যে শ্রীরাম ছিলেন সেই দাপর যুগে আর গৌরাঙ্গ মহাপ্রভু তিনি হচ্ছেন কলির যুগে। তাহলে 2 যুগের 2 আলোচনা কি করে সবার মাঝে হবে কি মা? তাই তো অনেকে কিন্তু ভাবতে পারে। তবে পালাটা দাপর যুগ থেকে আস্তে আস্তে করে কলির যুগে প্রবেশ করবে। তো জয় গুরু জয়। আজকে আমার বিপক্ষের ভাবুক যিনি, অত্যন্ত জ্ঞানী গুণী তিনি, বিশ্বজিৎ বর্মন হলেন তিনি। তার নাম কিন্তু আরেকটা রয়, মানে ইংলিশ বাউল। বুঝলেন তো? দেখবেন আসরে আসলেই বুঝতে পারবেন, ইংলিশে বড় বড় ডায়লগ মারবে, একটুর জন্য প্রধানমন্ত্রী হইতে পারে না। হরিবল হরিবল, মানে এক টিকিটে মাইর খাইছে, বুঝলেন তো? প্রধানমন্ত্রী হইতে পারে নাই। তো জয় গুরু জয়। তো বিশ্বজিৎ বর্মন, তার সঙ্গে হবে আজকে আমার ভাবের লড়াই। আর আমি হচ্ছে শিল্পী সন্ন্যাসী। তবে তার সঙ্গে যে আমার একটা সম্পর্ক রয়, এখন তো আমরা পালার মধ্যে যে সম্পর্ক সেই সম্পর্কে যাবই, কিন্তু তার আগে মঞ্চে গান করলে কিন্তু অনেকে অনেক কিছু ভাবে, তাই না? যার জন্য তার সঙ্গে আমার যেই একটা সম্পর্ক রয়েছে সেই সম্পর্কটা আমি বলতে চাই। তিনি হচ্ছেন বিশ্বজিৎ বর্মন, আর আমার স্বামীর নাম হচ্ছে ওই যে সন্ধ্যাবেলায় ঠাকুরের সামনে যেইটারে দেখায় ওইটা কি? হ্যাঁ হ্যাঁ, মায়েরা বুঝতে পারছেন? সন্ধ্যাবেলায় যে ঠাকুরের সামনে আপনারা দেখান, জানে তাও কয় না। হ্যাঁ, ওইটা হচ্ছে আমার স্বামী। বুঝলেন তো? মানে ওই ফল্লা বর্মন, স্বামীর নাম তো বলা যায় না, তাই না? তাই বললাম না। খুব যদি প্রয়োজন হয় তাহলেই বলি, বুঝলেন তো? অনেকে বুঝেছেন, অনেকে যদি আবার না বুঝেন
অনেকে আবার মানে ওই যে ধূপকাঠিও ভাবতে পারেন, তাই না? তার জন্য বলতে চাই, তা আমার স্বামীর নাম হচ্ছে প্রদীপ বর্মন, ইনি বিশ্বজিৎ বর্মন। এই যে বর্মনে বর্মনে তাদের হচ্ছে জাতি ভাইয়ের টান, বুঝলেন তো, তাদের জাতের টান, সেই সম্পর্ক ধরে কিন্তু আমার দেওর হন, মানে আমার স্বামীকে তিনি হচ্ছে এই বিশ্বজিৎ বর্মন, তিনি দাদা বলে কয়, সেই সূত্র ধরে কিন্তু আমি তার বৌদি হই। তা আমাদের সম্পর্ক হচ্ছে বৌদি এবং দেওর। এই সম্পর্ক ছেড়ে দিয়ে পরমার্থ জগতে যদি যাই, সেই দিকে কিন্তু হয় আমার মামা মহাশয়। গুরু ঘরের দিকে যদি যেতে চাই, সেই দিকে হয় আমার মামা মহাশয়। তো যাই হোক, তার সঙ্গে আজকে গান গেয়ে নিজেকে ধন্য মনে করছি, তার সঙ্গে আজকে আসর পেয়ে নিজেকে ধন্য মনে করছি। তো যাই হোক, খুব সুন্দর গান গায়, খুব একজন ভাইরাল শিল্পী, জনপ্রিয় শিল্পী। তো জয়গুরু জয়। তো আমাদের যে সম্পর্কগুলি, সেই সম্পর্কগুলিকে আমরা 3 ঘন্টার জন্য বর্জন করে রেখে দিয়ে আমরা এই পালার সম্পর্ক ধরে দুজনে ঝগড়াঝাটি করতে চাই, কেমন? তো পালাটার নাম হচ্ছে একদিকে শ্রীদাম, আরেকদিকে গৌরাঙ্গ মহাপ্রভু। তাই আমি যেহেতু বয়সে বড় হই আর না হই, কিন্তু সম্পর্কে বড় বৌদি, তাই না? তার মধ্যে মঞ্চে আবার আগে এসেছি, তাই আমি শ্রীদাম দাদা সেই ভূমিকাটা নিতে চাই, আর তিনাকে বিশ্বজিৎ বর্মনকে গৌরাঙ্গ মহাপ্রভু সেই ভূমিকাটা দিতে চাই, কেমন? তাই আমার শিল্পী সন্ন্যাসী নাম পরিহরি, এখন আমি শ্রীদাম নামটি ধরি, এই সভাপরি করব দ্বন্দ্ব, কেবা ভালো কেবা মন্দ, আপনারা হাকিম স্বরূপ বসে বসে দেবেন তার রায়, আমি মাঝে মাঝে বাঁধাবো একটু একটু করে লড়াই। কারণ এই পালা গানটা, তরজা গানটা হচ্ছে তাই, যদি ঝগড়াঝাটি না হয়, চুল ছিঁড়াছিঁড়ি না হয়, তাহলে কিন্তু মজা আসে না, তাই না গো মা? হ্যাঁ, তো আজকে দেখলে মানে বসে বসে যদি থাকেন তাহলে অবশ্যই দেখতে পারবেন। হরিবল হরিবল। তাহলে আমি হলাম শ্রীদাম সখা, আর বিপক্ষের ভাবুক তিনি হলেন গৌরাঙ্গ মহাপ্রভু। তো পালাটা কোথার থেকে শুরু হবে? বৃন্দাবন। সেই বৃন্দাবন থেকে শুরু হবে, সবার একটু মনোযোগ সহকারে শোনা চাই। ওরে ভূমিকাতে শ্রীরাম হইয়া গো আমি এই সভাতে দাঁড়া আমার বিপক্ষেতে আছেন যিনি, তিনি গৌরাঙ্গ মহাপ্রভু হয় রে। ভূমিকাতে শ্রীরাম হইয়া রে। শোনো শোনো ভক্তগণ, সবাই শুনো দিয়া মন, আমি ওই বৃন্দাবনের কথা এখন তুলে ধরিব। এখন ওই 84 ক্রোশ বৃন্দাবনে শ্রীদামে সুদামে দাম্ব সুদাম মিলে কত সুন্দর সুন্দর খেলা খেলে তাই। ওই 84 ক্রোশ বৃন্দাবনে শ্রীদাম সুদাম দাম্ব সুদাম মধুমঙ্গ
কৃষ্ণ কানাই এই যে দ্বাদশ রাখাল মিলে সকলে মিলে কত আনন্দের খেলা খেলে। কখনো বা কানামাছি, কখনো বা হাডুডু, কখনো গোবর্ষ নিয়ে গরুর বাছুরদের নিয়ে হই হই করে তাদের চড়ায়, তাদের আনন্দের সহিত ঘাস খাওয়ায়। আবার কখনো বা গাছের থেকে ফল পেড়ে নিজে খায়, আবার ভাই কানাইকে খাওয়ায়। কত আনন্দ, নিরানন্দ তাদের কাছে প্রবেশ করতে পারে না কখন। তাই একদিন কৃষ্ণ কৃষ্ণ কানাই শ্রীদামকে ডেকে ডেকে কয়, ভাই শোনো 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 শ্রীদাম, শোনো আমার ভাই, যেই খেলায় আমরা এতদিন খেলে এসেছি সেই আজ খেলা খেলবো নাই। ও ভাই শ্রীদাম, যেই খেলা আমরা দীর্ঘদিন থেকে খেলে আসছি সেই খেলা আর ভালো লাগে না রে ভাই, সেই খেলা পুরানা হয়ে গেছে। আজ আমরা একটি নতুন খেলা খেলতে চাই, একটি বিনোদ খেলা খেলতে চাই। শ্রীদাম বলছে, আরে ভাই কানাই, আমরা গোয়ালার ছেলে, মাঠে ঘাটে থাকি, তোর ওই বিনোদ কথার অর্থ আমরা বুঝি নাকি? একটু খোলসা করে বলে দে দেখিনি। এবার কৃষ্ণ কানাই বলছে, আরে বোকা, বিনোদ কথার অর্থ হচ্ছে নতুন খেলা। যেই সমস্ত খেলাগুলি আমরা এতদিন থেকে খেলছি সেই খেলা পুরানা হয়ে গেছে, আরো ভালো লাগে না। আজ আমরা একটা নতুন খেলা খেলব। এবার শ্রীদাম বলছে, কি খেলা রে ভাই, কি খেলা খেলবি? কানাই বলছে, আজ আমরা খেলবো লুকাটু খেলা খেলবো, জানিস? ও বাবা, মায়েরা আমরা সকলে ছোটবেলায় খেলেছি না? হ্যাঁ, লুকাটু খেলা কিন্তু আমরা সবাই খেলেছি। এই খেলার নিয়ম কি? একজন চোর হবে আর বাদ বাকি সকল সাথীরা গিয়ে লুকাবে। সেই যে চোর হবে সে কিন্তু খুঁজে খুঁজে বের করবে। আবার যে যেই জায়গায় লুকাবে সেই জায়গা থেকে ইশারা দিতে হবে, টুকি টুকি, এভাবে কিন্তু ইশারা দিতে হয়, তাই না? তাই এই খেলা সর্বপ্রথম পেতেছিল কে? বৃন্দাবনের কৃষ্ণ কানাই। তিনি এই খেলা সর্বপ্রথম পেতেছিল বলি আপনাদের ঠাই। আর এখনকার যে সমস্ত ছোট ছোট বাচ্চা কাচ্চা রয়েছে তারা কিন্তু আর সেই সমস্ত খেলা জানে না, চেনে না, তাই না? আমরা ছোটবেলায় খেলতাম গোলা চুট, খেলেছেন? হ্যাঁ, একটা দাগ হয়, আবার 10-12 জন মিলে হাত ধরে দাঁড়িয়ে থাকে, দৌড়ে গিয়ে ওর মধ্যে পার হতে হয়, খেলেছেন? গোলা চুট, কেউ বা বৃত্তি খেলেছে, অনেক খেলা ছিল। এখনকার বাচ্চা কাচ্চারা তারা কিন্তু খেলতে চায় না, তারা সবাই সব সময় মোবাইলের মধ্যে ডুবে থাকতে চায়। এখন খেলে কি খেলা? ফ্রি ফায়ার, পাবজি, আরো ইত্যাদি অনেক রকমের খেলা রয়েছে, তাই না? তাই সেই কৃষ্ণ কানাই শ্রীদামকে বলছো, ভাই আজ খেলবো আমরা লুকাটু খেলা, জানিস? এই খেলার নিয়ম হচ্ছে কি, একজন চোর হবে আর 11 জন লুকাইবে। যে যে জায়গায় থাকবে সেই জায়গা থেকে টুকি করে ইশারা করবে, আর যে চোর হবে সে খুঁজে খুঁজে বের করবে। যাকে সর্বপ্রথম খুঁজে বের করবে সে আবার পুনরায় চোর হবে। তাই এভাবে কৃষ্ণ কানাই কয়। তাই এই দিকে তাদের সেই খেলা শুরু হয়ে গেল। এই আসর মাঝে আমার এখন বলাই গো ভালো, হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। যার যার মতন সেই 10 জন সখা নিজ নিজ স্থান নিয়ে লুকালো। এবার যখন কৃষ্ণ কানাই চোর হলো, তার যখন সময় আসলো, তখন শ্রীদামি গিয়ে জায়গা নিল। কোন জায়গায়? একটি পাথরের গুহা পড়ে, একটি পাহাড়, সেই পাহাড়ের গুহা পড়ে গিয়ে শ্রীরাম স্থান নিল। এদিকে সবার বেলা সেদিন সবাইকে খুঁজে বের করলো কৃষ্ণ কানাই।
কিন্তু শ্রীরামের বেলা তাকে কিন্তু আর বের করলো নাই। কি করলো? তাকে উপরন্তু একটা বড় ধরনের পাথর দিয়ে সেই গুহার মুখটা বন্ধ করে দিল সারা জনমের মতো। শ্রীরাম ওই গুহা পরে খেলার ছলে নয়, শ্রীরাম মনে মনে ভাবে এখনো খেলা হচ্ছে তাই। বের করলাম, কিন্তু এখন আমায় তো খুঁজে আর বের করছে না। তাহলে কৃষ্ণ কানাই, তুমি আমায় কেন খুঁজে বের করছো না? সেই গুহাপর থেকে শ্রীরাম সমানে বলে যাচ্ছে, টুকি টুকি, কৃষ্ণ কানাই, ও ভাই, আমি এই গুহায় আছি রে, আমি এই জায়গায় আছি, আমাকে কেন খুঁজে বের করছিস না? তুই একবার এসে দেখে যা ভাই, আমি এই জায়গায় লুকিয়ে রয়েছি, তুই আমায় খুঁজে বের কর। এভাবে কত আর্তনাদ করছে, কিন্তু শ্রীরামের বেলায় শ্রীরামকে আর খুঁজে বের করা হলো না। তাই শ্রীরাম ছোট মানুষ, যারা খেলাধুলা করে তারা তো ছোট, তাই না বাবা? সেই পাথরের গুহা পরে শ্রীরাম একা একা বসে রয়, দু চোখের জলে বক্ষ ভাষা, কখনো বা কৃষ্ণ কৃষ্ণ বলে, ভাই ভাই বলে কেঁদে, কখনো গড়াগড়ি দেয়, কখনো বা টুকি টুকি করে, ভাবছে এখনো খেলা হচ্ছে তাই। কত ভাবে দেখো ভাই, আমি যে এই জায়গায় রয়েছি রে, তুই আমায় খুঁজে বের করবি না? যখন শ্রীরাম বুঝতে পারলো যে পাহাড়ের গুহার মুখটা পাথর দিয়ে বন্ধ রয়েছে, তখন সে বুঝতে পারলো কানাই হয়তো ঠিক চক্রান্ত করে আমায় বন্ধ করে দিয়েছে, যেন আমি এই গুহা থেকে বেরোতে না পারি। তাই সেই জায়গায় কৃষ্ণকে ডাকছে, হে কৃষ্ণ সখা, তোমার মনের মধ্যে যদি ছিল, তোমার মনের মধ্যে এই বাসনা ছিল, তাই সেই জন্য তুমি বলেছিলে আজকে লুকাটো খেলবো রে ভাই। আমি যদি আগে জানতাম রে কানাই, তাহলে তোর ওই খেলায় আমি কখনো শিকার হতাম না, তোর ওই খেলার ফাঁদে আমি কখনো জড়াতাম না রে ভাই। ওরে ভাই, তুই এসে দেখে যা ভাই, দেখ আমি কত সুখে আছি। শ্রীরাম ছোট মানুষ, সেই গুহার ভিতরে চারদিকটা ফাঁকা, শ্রীরাম একা, অন্ধকারে বোঝায় সে ভয় পায়, কখনো ভয় পায়, যখনও ভয় পায় তখন সে জোরে জোরে কৃষ্ণ দয়াময় তুমি দেখা দাও বলে কাঁদে, কখনো বা ভয় রে বলে কাঁদে। শুনেছি হে দয়াময়, ডাকিলে পাই তোমায়, কিন্তু আমি ডাকি তুমি দেখা দাও না রে, দেখা দাও না। আমার বেলায় তুমি আমায় কেন দেখা দিচ্ছ না ভাই? ও ভাই, আমি কি এতই তোর কাছে অপরাধী? আমি কত অপরাধী করেছি রে ভাই, যে আবার একটা ডাকও তোর কাছে পৌঁছচ্ছে না। তাই শ্রীরাম সেই গুহা করে বসে বসে কৃষ্ণ কৃষ্ণ করে ডাকছে।
সেই গুহা থেকে বলছে, যার লাগে আমারে পরাণে কান্দে, সেই আমার কৃষ্ণ ভাই কানাইয়ের কি আমার জন্য পরাণে কাছে না, শুধু আমি একা একাই কৃষ্ণ কৃষ্ণ বলে যাই। আমি এতবার ডাকলাম, আমার একটা ডাকও কি তোর কর্ণমূলে পৌঁছালো না রে ভাই? তাই সেই জায়গায় শ্রীদাম বলছে, ওরে যার লাগিয়া আমারে পরাণ কান্দে, আমারে কান্দে দুই আখিয়া, এইভাবে সে কি কান্দে আমার আমারও লাগিয়া, যার লাগিয়া আমারে পরাণ, এই পরাণে কান্দে, কান্দে দুই আখিয়া, এইভাবে সে কি কান্দে আমারও লাগিয়া, এইভাবে সে কি কান্দে আমারও লাগিয়া। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। আজ আসবে কাল আসবে বলে রে, গেল দিনের পরে মা, গেল দিনের পরে মা, আবার মাস পেরিয়ে বছর গেল, আমি পেলাম না তালা, শ্রীদাম মনে মনে ভাবছে হয়তো আজ আসবে না আমার বন্ধু, আমি এভাবেই তাকে ডাকি, হয়তো কাল ঠিক আমাকে
এই গুহাপর থেকে উদ্ধার করে নিয়ে যাবে, এই মনের মাঝে আশা নিয়ে ভরসা নিয়ে আনাইয়ের উদ্দেশ্যে বলছে, আজ আসবে কাল আসবে বলে রে, গেল দিনের পরে যে দেশ প্রাণের বন্ধু থাকে রে, সেই দেশ কত সেই দেশে কি পৌঁছায় না আমার এই করুণ কান্নার যেই দেশে প্রাণের শাখা থাকে রে, সেই দেশ কত ওরে, সেই দেশে কি পৌঁছায় নাই মন এই করুণ কান্নার Oh
গুহাপড়ে থেকে সেই কানাইয়ের উদ্দেশ্যে গলা ফাটিয়ে চিৎকার করছে কানাই কানাই বলে, মধুর সুরে কৃষ্ণ নাম গাইছে। এদিকে বায়ু ভর করে হনুমান সেই পাহাড়ের পথ ধরে যাত্রা করছে। সেই মধুর কৃষ্ণ নাম তার কর্ণে গিয়ে পৌঁছয়। হনুমান বলছে, আহারে এত ঘন জঙ্গল, সেই জঙ্গলের মাঝে কে যেন এত সুন্দর কৃষ্ণ নাম করছে, তার কি কোনো প্রাণের ভয় নেই? তার কি জানের কোনো মায়া নেই? এই বনের মধ্যে, এই জঙ্গলের মধ্যে অনেক পশু পাখি রয়েছে, হিংস্র জানোয়ার রয়েছে, তাকে তো খেয়ে ফেলতেও পারে, তাই না? তাই সেই কৃষ্ণ নাম শুনতে শুনতে অনুমান করে গিয়ে হনুমান পাথরের গুহাপরের সামনে গিয়ে দাঁড়ায়। যখন সেই বিশাল আকারের পাথরটি হনুমান সরালেন, সঙ্গে সঙ্গে শ্রীরাম বাইরে বেরিয়ে আসলেন। আসার পরে সেই হনুমানিক বক্ষে জড়িয়ে ধরে বলছে, বন্ধু, ও ভাই, তুমি এতদিন পরে আমায় এই পাথরের গুহাপর থেকে বের করলে, তাই প্রথমে তোমায় আমি প্রণাম জানাই। কেউ এসে আমায় এই গুহাপর থেকে বের করে নাই, কারণ শ্রীরাম সেই গুহার ভিতরে 100 বছর কাটিয়ে ফেলেছে, 100টা বছর চলে গেছে। তাই গুহার বাইরে এসে চারদিকটা ঘুরে ঘুরে দেখছে, আগের সেই বৃন্দাবন আগের মতন নাই। সখীরা যমুনা থেকে জল নিয়ে তাদের যে শোভা, সেটাও আর আগের মতো নাই। আগের মতন গরু বছর নাই, কীট পতঙ্গ কোনোটাই আর আগের মতন নাই, পরিবর্তন হয়ে গেছে। তাই হনুমানকে বক্ষে জড়িয়ে শ্রীরাম বলছে, ওরে ভাই, ভাইরে ভাই, তুমি কি জানো তাই কোন পথে গেলে আমার কানাইয়ের দর্শন পাই? আমার প্রাণের কানাই সেই যে খেলার ছলে তাকে হারিয়েছি, সেই কানাই তাকে কোথায় গেলে তার দর্শন পাই? হনুমান তিনি বললেন, তুমি তোমার প্রাণ বন্ধুর যদি দর্শন পেতে চাও, এই পথ ধরে সোজা চলে যাও কাটোয়া কাঞ্চন নগরে। সেই জায়গায় তোমার প্রাণের ভাই, তার দর্শন হলেও হতে পারে। তাই হনুমানের সঙ্গে বিদায় নিয়ে বলছে হনুমান, কেউ ভাই, এই জগতে বন্ধু হাজার মেলে, কিন্তু বান্ধব কজনায় পায়। বন্ধু তো হাজার মেলে, তাই না বাবা? কিন্তু বান্ধব পাওয়া দায়। বান্ধব কারা? যে ভজনের পথে, সাধনের পথে বন্ধুকে এগিয়ে দেয়, সেই তো হয় পরম বন্ধু। তাই হনুমানের সঙ্গে আলিঙ্গন করে সোজা পথ ধরে চলে গেলেন কাটোয়া কাঞ্চননগরে। গিয়ে দেখছে কি আগের সে ভাই কৃষ্ণ কানাই, সে যে আর আগের মতন নাই, পরিবর্তন হয়ে গেছে। আগে সেই বৃন্দাবনে ছিল তার কালো বর্ণ, তার বর্ণটা ছিল কালা, এখন হয়েছে গোরা। আগে সেই বৃন্দাবনে ছিল পায়ে নূপুর, হাতে বাঁশি, মুখের মৃদু মৃদু হাসি, গায়ে রাজার পোশাক, চাচর কেশ, বড় বড় কেশ, এই সমস্ত কিছু কিন্তু ছিল। এখন আর আগের মতো নাই। কানাই ভাই আমার পরিবর্তন হয়ে গেছে। কেমন করে পরিবর্তন হলো? এখন হচ্ছে মাথা মুন্ডন করা, টিকি রাখা, কপিনাটা, কাঁধে ভিক্ষার ঝুলি, গলায় নামা বলি, জয় রাধা প্রাণ রাধা বলে ধুলাই গড়ে যাচ্ছে। আমার ভাই আগের মতো আর সেই কানাই নাই।
তাহলে জিজ্ঞাসাটা আমার এই জায়গায়, ও ভাই তোর সেই বৃন্দাবনে বোঝে কিসের ছিল এত অভাব, যার জন্য নদিয়ায় এসে ধরলি তুই কাঙালের ভাব। তোর পায়ের নূপুর, রাজার পোশাক, হাতের মোহনবাসী, মুখের মৃদু মৃদু হাসি, চাচর কেশ, সেই সমস্ত কোথায় গেল? তোর কাছে আমার জিজ্ঞাসা রইল। আর এই যে তুই কাঙালের বেশটা যে ধরলি, এই কাঙালের বেশটা তুই নিজে একা একা ধরলি না কেউ তোকে জবরদস্তি এই কাঙালের বেশটা ধরিয়েছে? আর কেন জয় রাধা শ্রী রাধা বলে ধুলার মাঝে গড়াগড়ি দিচ্ছিস, তার কারণটা কি? তোর কাছে জিজ্ঞাসা রাখি কেমন? প্রথমে এই কয়টাই জিজ্ঞাসা। আর তোর কালো বর্ণটা তুই কি করে লুকালি? মাটি মেখে গোরা হলি না? বর্তমানে এই যে দেখা যায় বাবা অনেক রকমের মেকআপ, তাই না? সেই মেকআপ মেখেই কি ফর্সা হলি? তাই তোর কাছে খুলে বলি, তুই জবাব দিবি আমার ঠাই কেমন, নইলে সারাসারি নাই। আর প্রথমের একটা জিজ্ঞাসা রয় যে শ্রীদামকে তুই আমাকে সেই পাষাণ চাপা কিসের জন্য দিলি? আমার কোন অপরাধটা ছিল? কোন অপরাধের ফলে 100টা বছর কৃষ্ণ সঙ্গ ছাড়া থাকতে হলো আমায়? আমার কোন অপরাধটা ছিল? আর তুই কেন নিজের হাতে পাথর চাপা দিয়েছিলি? একটু বলবি এই ধর্ম সভায়। প্রথমবার তোমার কাছে রইল যে কাশন, খাটে খাটে জবাব দেবে মনেরই মতো। কোন অপরাধের ফলে আমায় 100 বছর কৃষ্ণ সঙ্গ ছাড়া থাকতে হলো, তাই সেই কথাটার প্রথমবারে জবাব কিন্তু চাই। তাই প্রথমবারে আমি এখন বলবো না বেশি 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 বলে কারো কাছে হব না যে দোষী। কোনো দোষাদোষীর এই আসর মাঝে আজ কোনো দরকার নাই। এইখানে তো প্রথম আসর আমার ছেড়ে দিতে চাই। ওরে আসরেতে আছেন যত আমার বৈষ্ণব গোসাই, সকলের চরণে আমি প্রণাম জানাই। তবে নামটি আমার শিল্পী সন্ন্যাসী, জলপাইগুড়ি জেলার মালবাজারে বসত বাড়ি হয়। আপনাদের কৃপায় এসে কিন্তু আসরে দাঁড়াই। তবে অনেক কথা বলতে গেলে ভুল হইতে পারে, সন্তান বলে ক্ষমা করে মরে দেবেন যে আসরে। তবে এই পর্যন্ত অল্পে অল্পে গল্পে গল্পে ছাড়ি, সবাই চাঁদ বদনে ভক্তবিন্দু সবাই মিলে বলেন হরি 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 বল, হরি বল হরি বল, হরি হরি বল। তাহলে প্রথমবারে এই কয়টাই জিজ্ঞাসা থাকলো। যদি ঠিকঠাক জবাব দেয় তাহলে তো এরই জবাব দিতে দিতে আসর আমাদের 3 ঘন্টা শেষ হয়ে যাবে। আর যদি শেষরামি করে, কিছু কিছু শিল্পী আছে বুঝলেন বাবা, শেষরামি করার অভ্যাস, সঠিক জবাব দিবেই না ঘুরাইয়ে পেছাইয়ে, তা ওই জবাবের ওই জায়গায় কিন্তু আর যাবে না। অনেক শিল্পী আছে, তাই যদি শেষরামি করে তাহলে তো একটুতেই শেষ হয়ে যাবে। আর যদি শেষরামি না করে তাহলে তার এই 3 ঘন্টায় কিন্তু জবাব শেষ হবে না। হরিবল হরিবল। তাই আমি এখন বসে যাই, আসবে আমার গৌরাঙ্গ গোসাই। হরিবল হরিবল। In the temple of living God, so all the respected audience with great adoration by Bishwajit Baul. Thank you very much. সগাকে মোর অন্তরের ওই যে কইছিলাম না ইংলিশ বাউল, ওই যে দেন ইংলিশ বাউল। সগাকে মোর অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ। আশা করুন বৃষ্টি নাই, সবাই ভালো আছেন।
তো মুই দিনহাটা থেকে আইছং আজকে প্রথম দিন, 3 দিন যন্ত্রণা দিয়ে তারপরে বাড়ি যাই। মাতৃ সকল পিতৃ সকল, যতদূর পর্যন্ত মাইকের সাউন্ড যাচ্ছে, এই ফাঁকা প্যান্ডেলে যারা বসে আছেন সকলের শ্রীবাদ পদ্মে আমি বিশ্বজিৎ বর্মন অনন্ত কোটি প্রণাম নিবেদন করি। প্রণাম নিবেদন করি কমিটির সকল সভ্যবৃন্দের চরণে, যাদের জন্য আপনাদের এত সুন্দর চরণ পাওয়া, হাসি মুখ দর্শন করা, যাদের কৃপাতে এত সুন্দর সাউন্ড সিস্টেমের আমার দাদা ভাইকে অনেক দিন পর দেখা, এ যেন এক আনন্দময় মুহূর্ত। যাই হোক, আজকে আমার সঙ্গে যার গান, শিল্পী সন্ন্যাসী মহোদয়া, বাড়ি হচ্ছে চালসা মালবাজার, আর আমার বাড়ি হলো দিনহাটা কোচবিহার। এই দুই জেলার দুই মানুষ আপনাদের সামনে অভিনয় করে, গান করে, দায়িত্ব সহকারে ভালো লাগার চেষ্টা করব। আর যদি ভালো না হয়, ভালো যদি না লাগে, সেটা আপনাদের দোষ ধরে নিতে হবে, কেমন? তো সর্বাগ্রে চাইব আপনারাও যেন দোষী না হন। হরিকথা কৃষ্ণ কথা শুনতে এসেছেন, একটু প্রাণ খুলে মন খুলে একটু হরিধ্বনি আর উলুধ্বনি করবেন। আমি গান শুরু করব, কারণ 5টায় গান শুরু হয়েছে, 6টা 20 বাজে, একেবারে অর্ধেক টাইম প্রায় শেষ। আমারও তো 2টা গান গাইতে হবে, 2টা কথা বলতে হবে। যাই হোক, মায়েরা বাবারা অবহেলা না করে, আজকে হিন্দু সনাতন ধর্ম খুব আক্রান্ত অলসতার জন্য। দেখবেন যে বাড়িতে সন্ধ্যা প্রদীপ দেওয়া হয় না, ধূপ ধুনা দেওয়া হয় না, অশান্তি ঝগড়াঝাটি লেগেই থাকে। তা যে প্যান্ডেলে হরিকথা কৃষ্ণ কথা শুনতে এসে একটু হরিধ্বনি দেওয়ার, উলুধ্বনি দেওয়ার মানুষের অভাব দেখা যায়, অলসতা, একেবারে লতা মঙ্গেশকর থেকে শুরু করে যত বড় বড় সেলিব্রিটি আছে, ভালো ভালো শিল্পী যতই আসুক না কেন, ভক্তি না থাকলে, আপনাদের মনে শোনার আগ্রহ না থাকলে জীবনে কোনোদিন গান ভালো হবে না। তাই সর্বাগ্রে চাইব আত্ম অহংকার ভুলে গিয়ে সকলে মিলে প্রাণ খুলে, আমরা হিন্দু সনাতন ধর্মের মানুষ, একটু মায়েরা উলুধ্বনি করবেন, বাবারা হরিধ্বনি করবেন। দাও প্রেমানন্দে সবাই মিলে হরি বল হরি বল, জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল, আপন আপন গুরু বৈষ্ণব প্রেমানন্দে হরি বল হরি বল, শ্রী গুরু প্রেমানন্দে সবাই মিলে একবার হরি হরি বল। জয় মহাপ্রভু, জয় মহাপ্রভু, জয় মহাপ্রভু। আস্তে, এই যে চশমালা মাটা দেয়নি, চিন্তা নেই মা, প্যারালাইসিস ইমিডিয়েট, প্যারালাইসিস ইনকামিং, খুব তাড়াতাড়ি হবে। কল্পনা করবেন, জীবনটা কল্পনার জগৎ। মানে ভগবান 4 প্রকার ভক্তকে খুব ভালোবাসে: ভক্তি পরায়ণা, অনুসান্ধিৎসু, জিজ্ঞাসু আর সেবা পরায়ণ। যারা ভগবানকে ভালোবাসে, ভগবান তাদেরকে ভালোবাসে। যারা সদা সর্বদা অনুসন্ধান করার চেষ্টা করে, এটা কি ওটা কি, এটা জানি না এটা জানতে চাই, তাদেরকে খুব ভালোবাসে। আর যাদের মধ্যে খুব পরিপূর্ণ ভক্তি আছে, ভগবান তাদেরকে ঢেলে দেয়, চাইতে হয় না ভগবানের কাছে। এই গান শুনতে আসবেন, সেজে গুজে আসবেন, কপালে একটা লোক দেখানো তিলক কেটে আসলেন, 2 দিনের বৈরাগী সেজে ভগবানের কাছে চাইবেন, ভগবান দেবে? কখনো দেবে না। তো যাই হোক, এই জন্য দেখবেন বেশিরভাগ মানুষের প্যারালাইসিস হচ্ছে, ক্যান্সার হচ্ছে, টিবি রোগ হচ্ছে, যক্ষা রোগ হচ্ছে, সংসারে অশান্তি হচ্ছে। এই দেহের মধ্যে মাঝে মধ্যেই দেখবেন প্রত্যেকটা পরিবারে প্রায় 8-10 লাখ টাকা খরচ করে বছরে 2-1 বার করে ভেলোর যেতে হচ্ছে। কেন? ভক্তির অভাবে। আপনি দেখুন না একটু, হিন্দু সনাতন ধর্মের মানুষ তো, হিন্দুর রক্ত যদি গায়ে থাকে, একটু ভক্তি পূর্ণভাবে ভগবানের সেবা কার্য করে দেখুন। 5 লাখ টাকার পরিবর্তে আপনি 5 টাকার সেবা ডেইলি দিন, 10-15 লাখ টাকা ভেলোরে গিয়ে খরচা করতে হবে না, আমি চ্যালেঞ্জ করে বললাম। এই জন্যই মাঝে মধ্যে যারা এই হরি কথা কৃষ্ণ কথা শুনতে এসে আত্ম অহংকারে, আমার 5 তলা একটা বাড়ি আছে, বিশ্বজিৎ কোথার থেকে এসছে, কোচবিহার থেকে গান গাইছে, আমি কেন হাত তুলতে যাব? ও গান গাবে, 3-4-5 হাজার টাকা নিয়ে যাবে, আমি হাত তুললে কি হবে? এই ভগবান তাদের জন্য ব্যবস্থা করে দিয়েছে, কিছু কিছু সিস্টেম করে দিয়েছে। হাত তালি দিবি না তো টোল গেটে হিজড়ে হয়ে দাঁড়িয়ে থাকবি, সারা জীবন ড্রাইভারের কাছে ভিক্ষা করবি। এই জন্য হিজড়াদের জন্ম হয়। আর যারা হরি কথা কৃষ্ণ কথা শুনতে এসে এই যে অলসতা দেখায়, আত্ম অহংকার দেখায়, ভগবান কয় দাঁড়া তোর স্ট্রেচারের ব্যবস্থা করছি, হুইল চেয়ারের ব্যবস্থা করে দেয়, প্যারালাইসিস হয়ে যায়।
আর যদি শরীর একদম ফিট থাকে, যে না ভক্তির অভাব আছে, ওকে মাঝে মধ্যে কয় বেটা তুই তো সেবা দিস না, টাকা জমাচ্ছিস, তোকেও খেতে দেবো না, বাইরে যা, হাই সুগার বানিয়ে দেবো, হাই প্রেশার বানিয়ে দেবো, নার্ভের প্রবলেম, তুই 5 তলায় উঠতে পারবি না, হাই সুগার বানিয়ে দেবো, ডায়েট কন্ট্রোল করতে হবে, বেশি খেতে পারবি না, ভেলোর গিয়ে 10 লাখ টাকা খরচা করে আয়। ভগবান ব্যবস্থা করে রেখেছে মা, সিস্টেম আছে, ফাঁকি দেওয়ার কোনো উপায় নেই। যাই হোক, আমি বিশ্বজিৎ বর্মন, আমার বাড়ি দিনহাটা, রাজবংশী, মূর্খ, জ্ঞানহীন, সাধনহীন, গৌরাঙ্গ সুন্দরের ভূমিকা দিয়ে কিছু প্রশ্ন নয়, অনেক প্রশ্ন করেছে, দান দিতে হবে তার সমাধান, আর আমার পরিষ্কার পরিস্ফুট ভাষায় আমি সমাধান করে দেব, কোনো অসুবিধা নেই। কিন্তু লক্ষণীয় বিষয়, একটা খুব সুন্দর তত্ত্বচর্যার বিষয় ধরেছে, একদিকে শ্রীরাম সখা, একদিকে গৌরাঙ্গ মহাপ্রভু। সেই দাপর লীলা থেকে শুরু করে গৌর লীলার সমস্ত অংশই এই পালাটার মধ্যে তুলে ধরা যায়। তো শ্রীরাম সখা প্রশ্ন করেছে, আমার ঠাই হে কৃষ্ণ কানাই, আমি জানতে চাই গোচারণ লীলা করতে করতে হঠাৎ করে তুমি সৃষ্টি করলে একটা খেলা যার নাম বিনোদ খেলা। যখন আসলো তোমার পালা, আমি শ্রীরাম গিয়ে লুকালাম গুহার ভিতরে, আর তুমি আমাকে কৃষ্ণ ভগবান হয়ে তুমি আমাকে খুঁজে বের করলে না। তুমি খুঁজে পেলে না নাকি খুঁজে বের করলে না? তুমি তো অন্তর্যামী ভগবান, কে কোথায় আছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সবই তোমার সৃষ্টি, তুমি সব জানো আমি কোথায় লুকিয়েছি, কিন্তু তুমি কেন আমাকে খুঁজে বের করলে না নাকি বের করতে চাইলে না? 1 নম্বর প্রশ্ন, আমার খুব সুন্দর প্রশ্ন, জানতে হবে ভগবান খুঁজে বের করলো না নাকি খুঁজে বের করার চেষ্টা করলো না? 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, খুঁজে তো বের করলে না, উপরন্তু তুমি একটা পাথর চাপা দিয়ে, পাষাণ চাপা দিয়ে গুহার মুখটা বন্ধ করে রাখলে কেন? 100 বছর হা কৃষ্ণ গোবিন্দ বলে ডাকলাম, তুমি নাকি অন্তর্যামী ভগবান, এত চোখের জল ফেললাম, তুমি আমার ডাক শুনলে না। হনুমান একদিন সেই পথে যাওয়ার পথে কৃষ্ণ নাম শুনে পাথর সরিয়ে দিয়ে যখন আমি বেরিয়ে আসি, দেখি আগের বৃন্দাবন নেই, তোমার হাতে ছিল সোনার বাঁশি, সোনার কাশি, ধরাচূড়া মোহনবাসী, মুখে ছিল মধুর হাসি, কিন্তু আছে দেখি তোমার মুখে কিচ্ছু নেই, তোমার নেই সেই মুখের হাসি, নেই সেই কালো কেশ, আজ তুমি ধরেছো ভিখারির বেশ, কাঁধে ভিক্ষার ঝুলি, আর সদাই নাকি আমি হরি বলি, রা বলে ধুলায় গড়াগড়ি দেই, ধা বলে কাঁদি। এই যে কয়েকটা প্রশ্ন, কয়েক ডজন প্রশ্ন, যাই হোক একটু মন দিয়ে শুনবেন, খুব ভালো লাগবে, এখানে জানার বিষয় আছে। কেন? হিন্দুর ঘরে জন্ম নিলে সবাই হিন্দু হয় তা নয়, মানুষের রূপটা থাকলেই যে মানুষ হয় সেটা নয়, কোনো কিছু জিনিসকে, কোনো কিছুকে অর্জন করে নিতে হয়। এই বাউল গান শুনতে এসেছেন কেন? আগে থেকে নিজেকে নিজে প্রশ্ন করবেন, কেন শুনতে এসেছি, আমার দায়িত্বটা কি, আগে জানতে হবে, তারপরে এই বাউল গান শোনার সার্থকতা খুঁজে পাবেন। অলওয়েজ মাইন্ডেড দ্যাট অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন। জানতে হবে মা, এখানে কোনো কিছু আলতু ফালতু আলোচনা করা হয় না, কোনো বাউল করে না। অনেকে করে 100 টাকা পুরস্কারের জন্য ভাতারের ভাত খাবো না মা, মনোরঞ্জনকারী কিছু গান গেয়ে শোনায়, কিন্তু এই বিশ্বজিৎ বাউল থেকে শুরু করে কিছু কিছু ভদ্র বাউল আছে যারা করে না। তাকে জানতে হবে আমার দায়িত্ব কি, আপনার দায়িত্ব কি, আমি কেন এসেছি, আপনারা কেন এসেছেন, এইটা আগে জানতে হবে। আমি কেন আসছি? পয়সা পাবো, পেট চালাবো, আপনাদেরকে বোকা বানাবো না, কিছু দিয়ে যাব। আমার দায়িত্ব কি? আমার দায়িত্ব আপনাদের ভালো লাগাতে হবে, তবেই আগামী বছর হয়তো কমিটি আমাকে বায়না করতে পারে, এটা আমার দায়িত্বের মধ্যে পড়বে। কিন্তু আপনাদের দায়িত্ব কি? শুনবো হরি কথা, কৃষ্ণ কথা, রাজহংসের মতো দর্শক হয়ে দুধটা খাবো, জলটাকে ফেলে দেব, নিজের আসনটা ভালো জায়গায় বসবো, আর দেখবেন শয়ন, ভোজন আর ভজন সব সময় শুরু করতে হয় প্রণাম করে, হিরির করে জুতোগুলো নিয়ে জুতোর উপরে বসেছেন, প্রণাম করে বসতে হয়, সব সময় আসনে বসে খেতে হয়, নইলে যে খাওয়ার শক্তি সেটা আর শরীরের মধ্যে ঢোকে না, সেটা বসমতি খেয়ে ফেলে। এই যে দায়িত্ব সহকারে যে বসেছেন, আপনাদের একটা দায়িত্ব, আমি ভালো একটা আসন নিয়ে বসবো, সবার আগে বসবো, হরি কথা কৃষ্ণ কথা শুনবো, যে কথাটা ভালো লাগছে না সেটা আমি শুনবোই না, যেটা ভালো লাগছে সেটা গ্রহণ করে বাড়ি যাব। আগামীকালকে বাউলের নামে 4 দোকানে বসে সমালোচনা করব, এটা যেন হয় না। সো অল অফ ইউ আর রিকোয়েস্টেড টু মি এগেন অ্যান্ড এগেইন, ডোন্ট ক্রিটিসাইজ অ্যাবাউট আওয়ার আলোচনা, অ্যাবাউট আওয়ার পারফরমেন্স, অ্যাবাউট আওয়ার কালচার ইন দ্য চায়ের দোকান। চায়ের দোকানে গিয়ে কোনোভাবেই সমালোচনা করবেন না, বোঝা গেল মায়েরা?
সব সময় নিজে সবাইকে ভালো বলবেন। দেখবেন রাস্তাঘাটে চলতে গেলে আমরা কেউ যদি জিজ্ঞাসা করে, বলি না কিরে কেমন আছিস? ভালো আছি। ভালো আছি বা নাই, জগতের সব থেকে মিথ্যা কথা এটা, ইন্টারন্যাশনাল মিথ্যা কথা। আমি ভালো আছি, কেউ ভালো নেই। এটা সব থেকে আন্তর্জাতিক মিথ্যা কথা হচ্ছে আমি ভালো আছি। বাবা মা শিখিয়েছে। কারণ আপনি যদি মুখটা ভ্যাংচায় বলেন, আর বলিস না রে, খুব খারাপ দিন যাচ্ছে, ও বেটারও খারাপ দিন যাবে, ওই জন্য একটু মুচকি হেসে দিয়ে বলতে হয় আমি ভালো আছি। এটা কিন্তু মিথ্যা। আপনি ভালো নেই, আমিও ভালো নেই। সব থেকে বড় অহংকার আমি বিশ্বজিৎ, আমি কি আছি, আমি কি আমি, এটা জীবনের সব থেকে বড় অহংকার। আর একটা অহংকার কি, আমার। এই যে আমি আমার সব থেকে বড় অহংকার, আর ভালো আছিটা সব থেকে বড় মিথ্যা কথা। যাই হোক, যে 4-5খানা প্রশ্ন করেছে দান, সুন্দরভাবে দিব তার সমাধান। একটা সুর ছন্দ ধরি আর সুন্দরভাবে জবাব করি, কেমন? আমরা পুতুল নাচ দেখি সকলে। এই পুতুল নাচ যখন দেখি, পুতুলগুলো কত সুন্দর সুন্দর অভিনয় করে। বেদের মেজস্না সিনেমা করে, কমলার বনবাস সিনেমা করে, জয় বাংলা সিনেমা করে, দাবাং সিনেমা করে, হাই ফাই ধরনের সিনেমা করে, অভিনয় করে। ভাওয়াইয়া গান থেকে শুরু করে, জাপানি গান থেকে শুরু করে বিভিন্ন টাইপের অভিনয় করে। পুতুলের প্রাণ নেই, কথাও বলতে পারে না, সুতো টেনে টেনে নাচায়, তারপরে সে নাচে আর এবং গান গায়। এগুলো আমরা পয়সা দিয়ে টিকিট কেটে দেখি। পুতুলের কি গুরুত্ব আছে? একটা শট মারলে, একটা লাথি মারলে পুতুল কোথায় গিয়ে পড়ে থাকবে। তদ্রূপ এই বিশ্বজিৎ বাউল, এই শিল্পী সন্ন্যাসী, আমরা শেষ প্রাণহীন পুতুল। গুরুত্ব কাদের? পুতুল নাচের সময় যাদেরকে দেখাই যায় না, পর্দার আড়ালে একটা তাকের উপরে সুতো টেনে টেনে নাচায়, গুরুত্ব হচ্ছে তাদের। তদ্রূপ আমি গান গাচ্ছি, কেমন গাইবো, কেমন নাচবো, কি কথা বলবো না বলবো, আমার কিন্তু কোনো গুরুত্ব নেই, গুরুত্ব হচ্ছে আপনাদের। তাই গান যদি খারাপ হয় আপনাদেরই দোষ, কারণ সবকিছু আপনাদের হাতে, আপনারাই হচ্ছেন পর্দার আড়ালের মানুষ। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে সুন্দর একটা সুর ধরি আর জবাব করি, ভালো করে একটু। ও তুমি যখন যাহা করাও মোরে, ওগো তুমি যখন যাহা করাও মোরে, ওরে দয়াল তখন আমি তাই করি। ওরে তোমার হাতের পুতুল হয়ে নাচি, ও দয়াল হরি। কত সুন্দর গান। তুমি যখন যাহা করাও মোরে, তখন আমি তাই করি, তোমার হাতের পুতুল হয়ে নাচি, ও দয়াল হরি। তিনি যদি না চাইতেন আপনি এখানে আসতে পারতেন না। তাই সুজিত দা, তোমার হাতের পুতুল হয়ে নাচি, ও দয়াল হরি। হাতের পুতুল হয়ে নাচি, ও দয়াল হরি। তুমি যখন যাহা করাও মোরে, ওগো তুমি যখন যাহা করাও মোরে, তখন আমি তাই করি। হাতের পুতুল হয়ে নাচি, ও দয়াল হরি। হাতের পুতুল হয়ে নাচি, ও দয়াল হরি। একবার শ্রী গুরু প্রেমানন্দে সবাই মিলে হরি বল, হরি বল, হরি বল। আমায় সৃষ্টি করার আগে আমার জীবন ভরে যাহা লাগে, সব করেছ আগে ভাগে, তুমি তৈয়ারি আর তুমি তৈয়ারি। আমায় সৃষ্টি করার আগে আমার জীবন ভরে যাহা লাগে, সব করেছ আগে ভাগে, তুমি তৈয়ারি আর তুমি তৈয়ারি। এখন মায়া মোহে মত্ত হয়ে, এখন মায়া মোহে মত্ত হয়ে আমি তের বড়াই করি। হাতের পুতুল হয়ে নাচি, ও দয়াল হরি। হাতের পুতুল হয়ে নাচি, ও দয়াল হরি।
নিশি যোগে যেই পরি ঘুম, তুমি এসে দাও গো নিঝুম, পরাইয়ে দাও তিথির কুম কুম, নিঝুম রাত ভরি আর নিঝুম রাত ভরি। নিশি যোগে যেই পরি ঘুম, তুমি এসে দাও গো নিঝুম, পরাইয়ে দাও তিথির কুম কুম, নিঝুম রাত ভরি আর নিঝুম রাত ভরি। ওগো তুমি সারা নিশি জাগো হরি, ওগো তুমি সারা নিশি জাগো হরি, আমি যখন ঘুম পড়ি হাতের পুতুল হয়ে নাচি ও দয়াল হরি, হাতের পুতুল হয়ে নাচি ও দয়াল হরি। একবার শ্রী গুরু প্রেমানন্দ হরিবল হরিবল হরিবল। গুরু অসীম বলে জগৎ মাঝে, দেখি তোমার সাজে সবাই সাজে, তুমি থাকো সকল কাজে, মূল সূত্র ধরি আর মূল সূত্র ধরি। গুরু অসীম বলে জগৎ মাঝে, দেখি তোমার সাজে সবাই সাজে, তুমি থাকো সকল কাজে, মূল সূত্র ধরি আর মূল সূত্র ধরি। ওগো তুমি যেভাবে সাজাইছো মোরে, ওগো তুমি যেভাবে সাজাইছো মোরে, সেই রূপ খুঁজি জীবন ভরি, হাতের পুতুল হয়ে নাচি ও দয়াল হরি, হাতের পুতুল হয়ে নাচি ও দয়াল হরি, হাতের পুতুল হয়ে নাচি ও দয়াল হরি, তোমার হাতের পুতুল হয়ে নাচি ও দয়াল হরি। তাই শোনো শোনো মাতা মাসি, শোনো দিয়া মন, আজকে শ্রীদাম সখা যাহা জিজ্ঞাসা করলো জবাব দিব গো এখন। নামটি আমার বিশ্বজিৎ বর্মন, সবার আছে জানা। কয়েকদিন থেকে এই প্যান্ডেলে কমিটি করছে যে ঘোষণা, আর জেলা হলো কোচবিহার, মহকুমা দিনহাটায় হয় বাড়ি। সবার সামনে আমার পরিচয় দিলাম প্রকাশ করি। আজকে শ্রীদাম সখা হয়ে আমাকে গৌরাঙ্গ সুন্দর বানিয়ে, আমার সখা যাহা জানায় মনের আশ, সুন্দর করে সভা মাঝে তাহা করিব প্রকাশ। প্রথম প্রশ্ন করেছে দান, হে কৃষ্ণ কালাচান, আমি যখন লুকোচুরি খেলা খেলতে খেলতে যখন পাহাড়ের গুহায় লুকালাম, তুমি কেন আমাকে খুঁজে বের করলে না? তুমি তো সবে জানো, তুমি তো ভগবান। ও মা, দেখবেন সংসারেও এমন মানুষ আছে এই শ্রীদামের মতো, যে ভগবানের কাঁধে চড়ে উচ্ছিষ্ট খাওয়ালে, যে ভগবানের সঙ্গে তুমি কত লীলা করলে, যে ভগবানকে তুমি বাৎসল্য প্রেমে যার কৃপা পেলে, যে ভগবানের সঙ্গে তুমি সদা সর্বদা খেলাধুলা করলে, সেই ভগবানকে শ্রীরাম তুমি চিনতে পারোনি। কারণ ভগবানকে কাছে পেয়ে ভগবানের সঙ্গে খেলা করছে, অথচ যখন সে পাহাড়ের গুহায় লুকালো, পাহাড়ের গুহায় লুকিয়ে
আর এক ভগবানকে ডাকছে, হে কৃষ্ণ কানাই, আমি এমন জায়গায় লুকিয়েছি যেন আমাকে কেউ খুঁজে না পায়। ওমা, তাহলে ভগবানের সঙ্গে খেলা করছো, ভগবানের সঙ্গে লুকোচুরি খেলা খেলতে খেলতে ভগবানকে না চিনে তুমি আর এক ভগবানকে যদি ডাকো, সেই ভগবান কি তোমাকে খুঁজে বের করবে? এবং শ্রীরাম সখা যখন লুকায়, মনে মনে ভগবানকে ডেকে ডেকে কয়, হে দয়াময়, আজ আমি এমন জায়গায় লুকাবো যেন কেউ খুঁজে না পায়। তো তোমার মনের বাসনা ভগবান পূরণ করেছে, তোমাকে কেউ খুঁজে পায়নি। কিন্তু গুহার ভিতরে যখন প্রাণ যায় যায় ভাব, তখন শ্রীরাম সখা মনে মনে ভাবে, তাই আর তো বের হওয়ার উপায় নাই। ওই গুহার ভিতরে লুকিয়ে আর এক ভগবানকে ডাকাডাকি করছে, হে দয়াময়, কোথায় আছো, আমাকে খুঁজে বের করে নাও। তা ভগবানের তখন একটা কথা মনে পড়ে গেছে। কোন কথা? একদিন রাধারানী, শ্রীমতী রাধারানী কুঞ্জ সাজিয়ে বসে আছে। সখীগণকে বলেছে, হে সখীগণ, তোরা ভালো করে সেজে গুজে থাক, আমার প্রাণ গোবিন্দ কৃষ্ণ কানাই আজকে আমার কুটিরে আসবে। এই করে সুন্দর করে ফুল দিয়ে সেই কুটিরখানা সাজিয়ে রেখেছে। অষ্টসখীকে সঙ্গে নিয়ে রাধারানী সেজে গুজে কুঞ্জ সাজিয়ে বসে আছে, প্রাণ গোবিন্দ আমার আসবে। কিন্তু প্রাণ গোবিন্দ আর আসে না। এই অপেক্ষায় থাকতে থাকতে রাধারানীর মনে হয়েছে একটা কথা, দেখি তো কৃষ্ণ কানাই আমাকে কথা দিয়ে আর কারো সঙ্গে কোনো লীলা করছে কিনা। তাই শ্রীমতী রাধারানী কি করলো? শ্রীমতী রাধারানী সখীদেরকে সঙ্গে নিয়ে চলে গেল বিরজার কুঞ্জে। বিরজার কুঞ্জে গিয়ে চারিদিকে যখন দেখে কিছু আনাগোনা রাধারানী শুনতে পায়, তাই দরজায় গিয়ে কড়া নাড়ে। যখন শ্রীমতী রাধারানী, এই যে শ্রীরাম সখা, সেই বিরজার কুঞ্জের ছিল দ্বারের দাঁড়ি। কৃষ্ণ কানাই যখন বিরজার কুঞ্জে যায়, এই শ্রীরামকে ডেকে ডেকে কয়, শোনো শ্রীরাম, আমি আজ বিরজার কুঞ্জে গেলাম আমার অনুমতি ছাড়া, তুমি কাউকে যেন ঘরের ভিতরে ঢুকতে না দাও। তাই শ্রীমতী রাধারানী যখন গিয়ে শ্রীরামের কাছে ডেকে ডেকে কয়, হে শ্রীরাম, বিরজার কুঞ্জে আমি জানি আছে আমার প্রাণ গোবিন্দ কৃষ্ণধন, তাই তুমি আমাকে যেতে দাও, সে তো আমারই কৃষ্ণ কানাই, আমি তার সঙ্গে দুটো কথা বলতে চাই। কিন্তু এই শ্রীরাম করে নাই দেরি, রাধারানীকে বলে দিল তাড়াতাড়ি, নানা রাধারানী, ভগবান আমাকে আদেশ করেছে, কৃষ্ণ আমাকে বলেছে তার অনুমতি ছাড়া আমি কাউকে অন্তত বিরজার কুঞ্জে ঢুকতে দেব না। শ্রীরাম ভুলে গেছে এই শ্রীমতী রাধারানী হলো ভগবান শ্রীকৃষ্ণের প্রেমের গুরু। তাই রাধারানী যখন কয়েকবার অনুরোধ করলো, এই শ্রীরাম বিরক্ত হয়ে ক্রোধান্বিত হয়ে রাধারানীর গায়ে ধাক্কা মেরে দিল। রাধারানীকে যখন ধাক্কা মারলো, মাটিতে রাধারানী লুটিয়ে পড়লো। তার কোমল অঙ্গে যখন আঘাত লাগলো, রাধারানী করে নাই দেরি, ওই আঘাতের চোটে শ্রীরামকে অভিশাপ দিল, তাড়াতাড়ি শোনো শ্রীরাম, আজ তুমি যেহেতু কৃষ্ণকে আমার সঙ্গে দেখা করতে দিলে না, আমাকে যেহেতু তুমি ঢুকতে দিলে না, যে কৃষ্ণের নির্দেশ পালন করার জন্য তুমি আমার গায়ে আঘাত করেছো, আজ মনে পেয়ে তাপ, হে শ্রীরাম, তোমাকে দিচ্ছি অভিশাপ, তুমি 100 বছর কৃষ্ণ হারা হয়ে থাকবে। তাই অন্তর্যামী ভগবান কৃষ্ণ কানাই যখন লুকোচুরি খেলা খেলে, মনে পড়ে গেছে সেই রাধারানীর অভিশাপের কথা সেই সভাস্থলে। তাই কৃষ্ণ কানাই করে নাই দেরি, সঙ্গে সঙ্গে ওই রাধারানীর অভিশাপের ঋণ শোধ করার জন্য একটা মস্ত বড় পাথর চাপা দিয়ে ওই গুহার মুখটা বন্ধ করে দিল তাড়াতাড়ি। হে সখা, তুমি যে পাপ করেছো, তুমি যে অন্যায় করেছো, ওই গুহার ভিতরে হা কৃষ্ণ গোবিন্দ বলে নয়ন জল ঝরাতে ঝরাতে তোমার এই তাপিত দেহখানা, তোমার এই পাপিত পরাণ, তোমার দেহটা আজ খাত শূন্য খাঁটি সোনা হয়ে গেছে। তাই তো যেদিন তুমি খাঁটি সোনায় পরিণত হলে, সেদিন সেই হনুমান গিয়ে তোমাকে সেই গুহার থেকে বের করে সন্ধান দিল, চলে যাও শ্রীক্ষেত্রে, চলে যাও পুরীক্ষেত্রে, তুমি গিয়ে তোমার সেই প্রাণ গোবিন্দের দেখা পাবে। তাহলে দুখানা প্রশ্ন ছিল,
কেন তাকে ভগবান পাথর চাপা দিল, আর 100 বছর কেন কৃষ্ণহারা হয়ে থাকলো? ওই যে রাধারানী অভিশাপ দিয়েছিল, আর সেই সময়ে এই শ্রীদামও অভিশাপ দেয় রাধারানীর ঠাই, হে রাধারানী, তুমি যেহেতু আমাকে অভিশাপ দিলে 100 বছর আমি কৃষ্ণহারা হয়ে থাকবো, আমিও তোমাকে অভিশাপ দিচ্ছি 100 বছর তুমিও কৃষ্ণহারা হয়ে থাকবে। তাই রাধারানীও কিন্তু 100 বছর কৃষ্ণহারা হয়েছিল। তাহলে দুখানা প্রশ্ন শেষ। এবার 3 নম্বর প্রশ্নে করি প্রবেশ। 3 নম্বর প্রশ্ন করেছে দান, হে কৃষ্ণ জনার্দন, আগে ছিল তোমার ধরাচূড়া মোহনবাসী, ছিল কালো কেশ, আজ তুমি কেন ধরেছো ভিখারির বেশ? ওমা, নদিয়ায় 2 ভাই ছিল, গৌরার নিতাই, একজন সংসারী একজন ভিখারি। 2 কি সুন্দর জীবন, একজন সংসার, একজন ত্যাগী, একজন ভোগী। ভালো করে একটু চিন্তা করুন কোন জীবনটা বেশি সুখের। তাই ছোট্ট করে একটা সুর ধরে এক এক করে জবাব যাব করে এই ধর্মসভার ভিতরে কেন সেই কৃষ্ণ কানাই আজ কাঙালের বেশ ধারণ করলো। দাও। আমি জেগে রইলাম সারা নসি প্রাণ বন্ধুরা আশায়, সখী কইও গো কোন দিনই আসিবে সে মোরা, ও সখী কইও গো কোন দিনই আসিবে সে মোরা। আমি জেগে রইলাম সারা নিশি প্রাণ বন্ধুরা আশায়, সখী কইও গো কোন দিনই আসিবে সে মোরা, সখী কইও গো কোন দিনই আসিবে সে মোরাই। একবার জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দ, হরিবল হরিবল হরিবল। থাকি মারে উকি রাধার মন ভোলায়, শৈরে রাধার মন ভোলায়। দূরে থাকি মারে উকি রাধার মন ভোলায়, শৈরে রাধার মন ভোলায়। আমি কি করিব কোথায় যাব না দেখি উপায়, তাই তো কি করিব কোথায় যাব না দেখি উপায়। সখী কইও গো কোন দিনই আসিবে সে মোরাই, সখী কইও গো কোন দিনই আসিবে সে মোরাই। তাই তো শোনো শোনো শ্রীরাম সখা বলি তব ঠাই, কেন ভিখারির বেশ ধরেছি আমি শুনিবে সবাই। দ্বারকা লীলা শেষ করে গো যখন কৃষ্ণ মথুরাতে যায়, বসে শুনুন নারী নরে যত ভক্ত সমুদয়। যখন কৃষ্ণ মথুরায় যায়
ঘরের ভিতরে রাধারানীর সঙ্গে ভগবানের অনেক আলোচনা হয়। এবার আসবে ওই যে রাধারানীর পালা। মথুরা গমনে যাওয়ার সময় ভগবান কৃষ্ণচন্দ্র স্বর্ণ রথ সাজিয়ে দ্বাদশ রাখালকে সঙ্গে নিয়ে, সেনাপতি সৈন্যকে নিয়ে যখন রথখানা ঘরের থেকে বের করে, এমন সময় রাধারানী সেই প্রাণ গোবিন্দের বিরহ আর সহ্য করতে পায় না। কি করলেন? রথখানা যখন ছেড়ে দেবে এমন সময় শ্রীমতী রাধারানী মূর্ছা খেয়ে সেই রথের সামনে এসে শুয়ে পড়লেন। সঙ্গে সঙ্গে সৈন্য সামন্ত যারা ছিল ওই রাধারানীকে টেনে রথের মধ্যে বসালো। ভগবান কৃষ্ণচন্দ্র রাধারানীর কাছে গিয়ে কয়, হে রাধে, এই রথ যদি এখনই চালিত হতো, এই রথের চাকায় তোমার প্রাণটা চলে যেত। দেখুন, স্বামীর প্রতি, প্রাণ গোবিন্দের প্রতি কতটুকু ভালোবাসা থাকলে মানুষ নিজের জীবনকে বিসর্জন দিতে পারে। তাই রাধারানী কেঁদে কেঁদে কয়, হে প্রাণ গোবিন্দ কৃষ্ণ কানাই আমার, আমি জানি, আমি শুনেছি, যদি যাত্রাকালে কেউ মরদেহ দেখে যায় তার যাত্রা নাকি শুভ হয়। ভগবান শ্রীকৃষ্ণ বিচলিত হয়ে পড়লেন। তাই রথের মধ্যে বসিয়ে রাধারানীকে অন্তরের সব কথা যখন খুলে বললেন, শ্রীমতী রাধারানী ভগবান শ্রীকৃষ্ণের পা দুখানা জড়িয়ে ধরে বলেছে, হে গোবিন্দ, হে কৃষ্ণ কানাই আমার, আগত কলিযুগে তুমি যখন গৌর হরি হবে, সবাই তোমাকে নিয়ে কত আনন্দ করবে, দাঁড়ে দাঁড়ে নাম বিলাবে, রা বলে কাঁদবে, ধা বলে ধুলায় গড়াগড়ি যাবে, না জানি তোমার এই কোমল অঙ্গে কত আঘাত লাগবে। তাই হে গোবিন্দ, পা দুখানা জড়িয়ে ধরে বলছে, হে প্রাণ গোবিন্দ আমার, আগত যুগে আমি থাকবো তোমার বহিরাঙ্গে আর তুমি থাকবে অন্তরঙ্গে। তাই ওই যে রাধারানীর যে সাদা ভাব, সাদা মনে, এই রাধা বর্ণটা গৌরাঙ্গ সুন্দরের হচ্ছে বাহিরের, আর কৃষ্ণ অঙ্গটা হচ্ছে ভিতরের। তাই নদিয়ায় হলেন গোরা রায়। তিনি রা বলে গায়ে, ধা বলে যখন ধুলায় গড়াগড়ি যায়, ভক্ত সঙ্গ করে, কত আঘাত লাগে এই শরীরের উপরে, সমস্ত আঘাত রাধারানী সহ্য করে। তাই ভালোবাসার ঋণ শোধ করবার জন্য বাইরে রাধা ভাব, ভিতরে কৃষ্ণ ভাব, এই দুই ভাব নিয়ে কলিযুগে অবতীর্ণ হলেন গোরা রায়। এই যে ধরাচূড়া মোহনবাসী কোথায় গেল, তিনি কোথায় বিলিয়ে দিলেন? শোনো শোনো শ্রীদাম সখা, তুমি জেনে রেখো তাই, এই ধরাচূড়া মোহনবাসী দেখো বৈষ্ণবের বাজারে বিলিয়ে দিলেন তাই। রাধারানীর ঋণ শোধিবার তরে গো, আমার গোরারাই বাইরে রাধা ভাব, অন্তরে কৃষ্ণ ভাব নিয়ে নদিয়ায় অবতীর্ণ হলো। তাই মহাপ্রভুর জন্য সবাই মিলে একবার হরি হরি বলো, একবারে জয় জয় মহাপ্রভু বিদে প্রেমানন্দ, হরি বল হরি বল হরি বল। তাই এই তো তোমার কথার কথা, কথায় মিটে যায়। এবার তোমার কাছে আমার ছোট্ট একটা প্রশ্ন জানবার বিষয়। দেখা হয়েছিল সেই কবে কাটোয়া কাঞ্চন নগরে। তখন ছিল ধরাচূড়া মোহনবাসী, ছিল কালো কেশ, মুখে ছিল মধুর হাসি। কিন্তু আজকে আর কিচ্ছু নেই, আজকে ধরেছি আমি কাঙাল বেশ। হে সখা তোমারে জানাই, বলো দেখি তাই, তোমার সঙ্গে আমার 100 বছর দেখা হয় নাই। তুমি শ্রীক্ষেত্রে গিয়ে কি করে, কি দেখে, কেমন ভাবে তুমি আমাকে চিনতে পারলে আমি সেই কৃষ্ণ কানাই? এই একটা কথা তোমার কাছে জানতে চাই। ওমা, ভগবানের কৃপা দেখা যায় না, ভগবানের কৃপা অনুভব করা যায়। তাহলে শ্রীরাম সখা যদি ভালোভাবে জবাব দেয়, আমরা বুঝতে পারবো ভগবান কৃপাময়,
ভগবান কৃপা করলে সেটা বোঝা যায়। তাই শোনো শোনো শ্রীরাম সখা, বলো দেখি তাই আমার সেই ধরাচূড়া মোহনবাসী, কালো কেশ কালো বর্ণ মধুর হাসি, কিছুই কিন্তু নাই। এতদিন পর কেমন করে তুমি বুঝতে পারলে গো, আমি সেই তোমার কৃষ্ণ কানাই? একটা প্রশ্ন সভা মাঝে আমি জানতে চাই। একবার জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরিবল 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 আসতে। ওমা আর বেশি কথা বলবো না, কারণ সময় খুব অল্প, করব না গল্প। আমার পরবর্তী শিল্পী আছে আমার গানের গুরু, যিনি পরম শ্রদ্ধেয় পূজনীয় শ্রী রাধামোহন মল্লিক মহোদয়, তিনি গান গেয়ে শোনাবে। তার সঙ্গে থাকবে সুকণ্ঠী গায়িকা, আমাদের পশ্চিমবাংলার জনপ্রিয় গায়িকা, জনপ্রিয় বাউল শিল্পী স্বপ্না দাসী। এই দুইজনের গান শুনবো আমাদের 8টা পর্যন্ত গান। আর দেরি করব না, দুইজন মিলে একটু মিলন দিয়ে আজকের মতো থাকবো। আরো 3 দিন আছে, অনেক কথা হবে। তাই একটা প্রশ্ন শুধু করলাম, বেশি প্রশ্ন করব না। একটা প্রশ্ন করলাম, তার সঙ্গে অনেক দিনের আলোচনা, অনেক দিনের পরিচয়। আজকে আর কিছু নেই, কিন্তু কি করে, কোন কৃপাতে তুমি আমাকে আজ চিনতে পারলে আমি সেই তোমার কৃষ্ণ কানাই? এই একটা প্রশ্ন থাকলো। আজ এখনকার মতো আমি বসে যাই, শ্রীরামকে মঞ্চে পাঠাই। সকলে ভালো থাকবেন। জয় গুরু জয়। সখার মানে ব্যাপারটা হচ্ছে তার এমন, বুঝলেন তো, মানে বউয়ের জন্য এদিকে বন্ধুকে বিপদের মুখে ঠেলে দিল। হরিবল হরিবল। তবে যা যা করেছিলাম জিজ্ঞাসা সুন্দরভাবে করেছে খোলাসা, আমাকেও কিন্তু বাকি রাখে নাই, আমার কাছেও করেছে জিজ্ঞাসা দান। তার খাটি খাটি একটা একটা করে ধরে ধরে দিতে চাই সমাধান, কেমন? তবে বসে বসে তার ভাষণ শুনতে পাই। ওই যে ভাষণ দিয়ে গেল, কি কোন অপরাধের ফলে আমি ওই পাহাড়ের গুহায় ছিলাম, কোন অপরাধে, মানে এখন যদি বলতে চাই চোরের মায়ের বড় গলা হয় না বাবা, হ্যাঁ ব্যাপারটা এমন হয়ে গেল না? বিরজার সাথে লটর পটর উনি করতে গিয়েছিল, দাঁড়ের দাড়িটা আমাকেই রেখেছিল, আবার অভিশাপের ভাগিটা আমিই হলাম। দেখেন চুরি করলো তিনি, চোরের মায়ের বড় গলা হয়ে গেল না? হ্যাঁ, সেদিন যদি এই কৃষ্ণ কানাই বিরজার কুঞ্জে না যেত, তাহলে দাঁড়ের দাড়ি হিসাবে আমাকে থাকতে হতো না, আর অভিশাপ প্রাপ্তও কিন্তু আমি হতাম না। তুমি তো অন্তর্যামী, তুমি পারলেই মাফ করে দিতে পারতা। হ্যাঁ, তুমি তো চাইলেই মাফ করে দিতে পারতা, কেন দিলে না? হরিবল হরিবল। আবার বলেছে যখন এই শ্রীরাম সখা ওই পাথরের গুহায় লুকিয়েছিল, তখন নাকি বলেছিল, হে প্রভু হে ভগবান, আমায় যেন কেউ খুঁজে বের করতে না পারে। মানে এত দূর থেকে ডেকেছিল এই শ্রীরাম সখা, সেই ডাক কৃষ্ণ কানাইয়ের কর্ণমূলে গেল, যার জন্য খুঁজে বের করলো না। এটা নাকি আরেকটা অভিশাপ। তবে শুনুন, আরেকটা কথা বলতে চাই, সেই বৃন্দাবনের কথাই। মানে আমার কৃষ্ণ কানাই, আমার সখা সামনের ডাক বাবা শুনে না, বুঝলেন তো? সামনাসামনি যদি ডাকে সেই ডাক শুনে না। সেই কোন পাথরের গুহায় থাকেন আর কোন জলের তলে থাকেন, সেই জায়গার থেকে ডাকবেন, দেখবেন পাবেন। সামনাসামনি ডাক মানে ভালোর জন্য ডাকলে সেদিন পাওয়া যায় না। তা একটা ঘটনা বললে না বললেই নয়, সেই ঘটনাটা বলতে চাই। একদিন বৃন্দাবনের মাঝে যখন আমরা খেলা খেলি, সেদিন কৃষ্ণ কানাই শ্রীরামকে ডেকে ডেকে কয়, ওরে ভাই তুমি আমার কথা নেবে, ওই বট বৃক্ষ থেকে বটের 12খানা পত্র আমায় এনে দেবে। কৃষ্ণ কানাই যখন করলো অর্ডার, সেই অর্ডার কি আর ফেলতে পারে শ্রীরাম? সঙ্গে সঙ্গে গিয়ে বটবৃক্ষের পাতা 12খানা এনে দিল শ্রীকৃষ্ণের ঠাই। একটা পাতাকে ফুটো করে উল্টা পাল্টা করে তাসের মতন হাতের মধ্যে ধরে রাখলো। তাই এটার নিয়ম কি ছিল জানেন? যে একটা পাতা হচ্ছে ফুটো, সেই ফুটো পাতাটা যার কাছে যাবে সে চোর হবে। মানে সেই দিনকার খেলার নিয়মটা ছিল।
সেদিনকার জন্য সে চোর হবে। আর যে ওই ফুটো পাতা পাবে বাবা, সে চোর হবে। একজনকে ওই মানে একজনকে শুধু না, আরো যে 11 জন রয়েছে তাদেরকে কাঁধে করে নিয়ে 84 কোষ বৃন্দাবন ঘুরিয়ে যেই জায়গায় কাঁধে উঠাবে সেই জায়গায় আবার নামাবে। সেদিনকার খেলার কিন্তু নিয়মটা এটা ছিল। এবারে সবার বেলায় সবাই সামনে যায় শ্রীকৃষ্ণ কানাইয়ের, বলে হে ভগবান আমি যেন সেই ফুটো পাতা না পাই। কারণ 11 জনকে কাঁধে করে ঘুরানো কিন্তু মুখের কথা নয়, তাই না? দেখতে দেখতে 10 জনের সময় শেষ হয়ে গেল। যখন শ্রীরামের সময় এলো, সে কৃষ্ণর ঠাই গিয়ে বলে, হে প্রভু, হে গোবিন্দ, আমার কানাই ভাই ছোট, ভাইয়ের হাতে দুটো পাতা আছে, একটা ভালো পাতা আর একটা ফুটো পাতা। এবার ভালো পাতা যদি আমার কাছে চলে আসে তাহলে ভাই চোর হবে, একজনকে কাঁধে চড়াবে, একজনকে শুধু নয় 11 জনকে কাঁধে করে 84 কোষ বৃন্দাবন ঘুরিয়ে যেই জায়গা থেকে উঠাবে আবার সেই জায়গায় নামাবে। ভাই ছোট মানুষ এটা সহ্য করতে পারবে না। তাই হে গোবিন্দ, হে ভগবান, ওই ফুটো পাতাটা যদি দিতে হয় তুমি আমায় দাও, কিন্তু আমার ভাইকে দিও না। এই যে সামনাসামনি যখন ভগবানকে ডাকলো, ওই কানাই সেই জায়গায় ছলনা করলো। কি ছলনা? যখন শ্রীরাম ওই পাতা ধরে টান দিল, ভালো পাতাটা শ্রীরামের হাতে বেরিয়ে এলো, আর ফুটো পাতাটা ওই কানাই কৃষ্ণ তার হাতে রয়ে যায়। এবার সবাইকে কৃষ্ণ 84 ক্রোশ বৃন্দাবন ঘুরিয়ে নামায়। এবার যখন শ্রীরামের পালা এলো, শ্রীরাম যখন কৃষ্ণের কাঁধে উঠলো, উঠে একটু আনন্দ হচ্ছে, শ্রীরামের হাতের মধ্যে একটু তালি দিচ্ছে, একটু নাচানাচি করছে। ওমা, এবার মনে করে প্রতিদিন কৃষ্ণকে শ্রীরাম কাঁধে উঠায়, কৃষ্ণেরও তো কখনো ইচ্ছা হয় যে ভাইয়ের কাঁধে উঠি, তারও তো ইচ্ছা হয়, শ্রীরামেরও তো ইচ্ছা হয় যে আমার ভাইয়ের কাঁধে উঠে একটু। আপনি মনে করেন কারো কাছ থেকে প্রতিদিন 10 টাকা 10 টাকা করে কোনো বস্তু খেয়ে যাচ্ছেন, কিছু খেয়ে যাচ্ছেন, আপনারও তো ইচ্ছা করবে যার থেকে আপনি খাচ্ছেন তাকে একটু আপনি কোনোদিন কিছু খাওয়াবেন। কি বাবা, ইচ্ছা হবে না? কি মা, ইচ্ছা তো হয়, তাই না? তদ্রূপ তেমনি সেদিন শ্রীরামেরও ইচ্ছা হয়েছিল। তাই যখন কৃষ্ণর কাঁধে চড়লো, আনন্দের সহিত হাতের মধ্যে তালি দিল। এবার কৃষ্ণ বলছে, দাঁড়া দাঁড়া, বাটপাড়িগিরি তোর আজকে ছুটাবো আমি। নিচের থেকে একটু ঝাঁকি দিল। এবার যখন ঝাঁকি দিয়েছে, শ্রীরাম কি করেছে, সঙ্গে সঙ্গে কৃষ্ণের চুলের মুঠি দুইখানা ভালো করে শক্ত করে ধরেছে। এবার কানাই বলছে, আয় শ্রীরাম, ছেড়ে দে, ছেড়ে দে না রে ভাই, আমার লাগছে না বুঝি, তুই ছেড়ে দে। তখন কৃষ্ণ বলে, ওরে ভাই, শ্রীরাম বলছে, আমি যদি ছেড়ে দিই, তুই যে নিচ থেকে ঝাঁকে দিচ্ছিস, আমি পড়ে যাব না? যার জন্য তোর চুলের মুঠি আমি শক্ত করে ধরেছি। এবার কানাই বলছে, ওরে ভাই শ্রীরাম, দেখ আমি যাকে ধরে রাখি সে কি কখনো পড়ে? নিচের দিকে একবার তাকিয়ে দেখ রে ভাই, তোর চরণ দুখানাকে যে আমি শক্ত করে ধরে রেখেছি রে ভাই, যাকে একবার আমি ধরি এই জগতের সংসারে, তার তো পড়ার কোনো কায়দা নাই। ভগবান সেদিন কেন এই কাজ করেছিল জানেন? সেদিন সামনের ডাক শুনে নাই কেন জানেন? সেদিন ভক্তকে কাঁধে চড়াবে, ভক্তের পদধূলি তার অঙ্গে মাগবে, এই মনের বাসনা নিয়ে সেদিন এই কাণ্ড করেছিল। আর যেই দিন শ্রীরাম ওই গুহা পড়েছিল, সেদিন দূরের ডাক শুনেছিল, কিন্তু সামনের ডাক শুনে নাই। কেন? এটার পিছনে স্বার্থ লেগে রয়। দেখুন, কারণ ওই বৃন্দাবনে খেলার ছড়ে সেদিন যদি কাঁধে না দেয়, ভক্তের পদধূলি অঙ্গে তো আর মারতে পারবে না, তাই না? যার জন্য এই যে জগতে সংসারে এই যে স্বার্থবাজি কাজগুলি কেন হয়? এই যে আমার কৃষ্ণ ভাই তিনি শিখিয়ে গেছে, বুঝলেন তো? তার জন্যই কিন্তু হয় এই যে স্বার্থবাজি কাজগুলি। মানুষ নিজের স্বার্থের জন্য সবকিছু করতে পারে এই বিশ্ব চরায়, নিজের স্বার্থের জন্য। তো সেই জায়গায় একটি গান কি বলছে শুনুন। এই দুনিয়ার কিছু মানুষ
বড় স্বার্থপর, দেখুন ভালোবেসে কাছে এসে ভেঙে দেয় অন্তর। ভালোবেসে কাছে এসে ভেঙে দেয় অন্তর।
জানাতে চাই এই সভায়। শোনো 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 সখা, আমি তোমার জানাই, তুমি যেই কথাটি জিজ্ঞাসা করলে আমায়, আমি তার জবাব দিতে চাই। তুমি আমার কাছে প্রথমবারে ও কৃষ্ণ সখা জিজ্ঞাসা করলে দান, আমি তো আগের সেই কৃষ্ণ নাই, নদিয়ায় এসে পরিবর্তন হয়ে গেছি, তুমি আমায় কি করে চিনলে তাই হয়। তিনি বললেন যে আমি আগের সেই বৃন্দাবনের সেই কৃষ্ণ কানাই এখন আর নাই, নদিয়ায় এসে পরিবর্তন হয়ে গেছি। তাহলে একজন যদি মনে করেন সার্জন ডাক্তারের দ্বারা সার্জারি করায়, নিজের চেহারাটা যদি পরিবর্তন করায়, তাহলে তাকে কিন্তু চেনা যাবে না সহজে। কি বাবা, চেনা যাবে কি? মনে করেন আপনার বড় ধরনের একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, সেই অ্যাক্সিডেন্টে আপনার মাংসগুলি মানে চামড়াগুলি সব উঠে উঠে গেছে, তো নতুন করে আপনাকে সার্জন ডাক্তার আপনাকে সার্জারি করে পুনরায় আপনার রূপ দিয়েছে। মনে করেন নিখোঁজ হয়ে গেছেন আপনি, আপনার ফ্যামিলির সঙ্গে আপনার কোনো যোগাযোগ নাই, তারপরেও আপনার ফ্যামিলি যদি আপনাকে হঠাৎ করে দেখে, কি চিনতে পারবে কি পারবে না? হ্যাঁ, রূপটা যতই পরিবর্তন করুক, চাল চলনগুলা কিন্তু ভোলা যায় না, চাল চলনগুলা কিন্তু অনেকটা একই থাকে, তাই না? তাই তেমনি আমার এই কৃষ্ণ কানাই ভাই, আমি সবাই বলে যাই, সব পরিবর্তন কিন্তু করে গেছে, একটা জিনিস পরিবর্তন করে নাই। হরিবল 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 হরিবল, সেটা কি? তার যে তিনি যখন কৃষ্ণ ছিল, তখন তিনি যে হাতে মুরলীখানি নিয়ে ত্রিভঙ্গ বাঁকা করে তার যে দাঁড়ানোর ঢংটা, সেই দাঁড়ানোর ভঙ্গিটা, সেটা পরিবর্তন করতে পারে নাই। আর তার বাঁকা চোখের চাউনি, সেই চাউনিও পরিবর্তন করতে পারে নাই। এটা দেখে চিনতে পেরেছিলাম। আর ওই জোড়া ভুরু, বাঁকা চোখের চাউনি, ওই জোড়া ভুরু দেখেই বুঝেছিলাম এই হচ্ছে আমার শয়তানের গুরু, মানে বৃন্দাবনের যিনি শয়তান ছিল সেই শয়তানের গুরুটা, বুঝলেন তো? এইভাবেই চিনেছিলাম। আর তার মধ্যে মনের একটা মিল, যে ভালোবাসা, সেটা দেখেই বুঝতে পেরেছিলাম। বোঝা গেল তার যে বাঁকা চোখের চাউনি, জোড়া ভুরু, আর তার যে ত্রিভঙ্গ হয়ে দাঁড়ানোর ভাব কায়দাটা, সেটা সব কিছু পরিবর্তন করেছে, সেটা কিন্তু পরিবর্তন করতে পারে নাই। এটা দেখে চিনেছিলাম যে এটাই আমার ভাই কানাই। এই তো তোমার জিজ্ঞাসা ছিল, কথাই মিলে গেল, চাঁদ বদনে ভক্ত বিন্দু সবাই হরি হরি বলো, হরি বল হরি বল হরি বল হরি বল। এবার আমি তোমার কাছে গো, ও গৌরাঙ্গ মহাপ্রভু, কিছু কথা করবো অবদান, একটা একটা ধরে ধরে তুমি করবে সমাধান। এতক্ষণে কিন্তু বৃন্দাবনে ছিলাম, বৃন্দাবন থেকে নদিয়ায় এলাম, বুঝলেন তো? যার জন্য এখন কিন্তু আর কানাই কানাই বলা যাবে না, যেহেতু নদিয়ায় এসে আমার কানাই ভাইয়ের দর্শন হয়েই গেছে, মানে গৌরাঙ্গ মহাপ্রভুর দর্শন হয়েই গেছে, এখন কিন্তু আর কানাই বলা যাবে না, গৌরাঙ্গ মহাপ্রভু বলতে হবে। হ্যালো, তাই ও ভাই, তোর কাছে আমার দ্বিতীয়বারে কিছু জিজ্ঞাসা রয়। তুই যে এই বৃন্দাবন ছেড়ে নদিয়ায় আসলি, আসার পরে কি করলি?
শুনেছি তুই নাকি সন্ন্যাসী নিয়েছিস। হ্যাঁ, ঘরে তার বউকে রেখে তার মাকে রেখে সন্ন্যাস নিয়েছে। তাহলে এই কলির যুগে, কিন্তু এই কলির যুগে মা সন্ন্যাস ধর্ম নাই। লইয়া নিজ নারী হইয়া থাকো ব্রহ্মচারী। কলির যুগে হচ্ছে গৃহী বৈষ্ণব। হাতে করো কাজ, মুখে করো হরি হরি। কেমন? কলির যুগে হচ্ছে নিজের নারীর সঙ্গে সংসারে থেকে বৈষ্ণব হও, গৃহেই বৈষ্ণব হও। তাহলে তুই যে সন্ন্যাসটা নিলি, সে কোন সন্ন্যাস? একটু করবি প্রকাশ। কেমন? এই যে 1 নম্বরে জিজ্ঞাসা হয়, কারণ সময় বেশি নেই। কোথায় গেল? ও বাবা, বয়ের ঠেলায় আবার পালিয়ে গেল না তো? হ্যাঁ, কই মঞ্চেও তো নাই।